শীত পড়ার আগেই শীতের টাটকা ফুলকপি দিয়ে আজ রান্না করলাম চিংড়ি মাছের এই রেসিপিটি। যেমন লোভনীয় হয়েছিল দেখতে, তেমন কিন্তু খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। কি করে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে দেখুন একটা বড় টাটকা ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটার ফুলগুলো বেশ টাইট রয়েছে। অনেক ফুলকপি আছে ফুলগুলো কিন্তু কেমন ঠিক টাইট থাকে না, কেমন দেখতেও ভালো লাগে না। তবে এই ফুলকপিটা একদমই টাইট রয়েছে আর ভীষণ টাটকা। দেখুন আমি ফুলকপিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এর সঙ্গে আমি কয়েকটা আলুও কেটে গুছিয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়া রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি। এখানে দেখুন ফুলকপি আলুগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে বেছে ধুয়ে সব গুছিয়ে নিয়েছি এখানে। এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা গোটা গরম মশলা, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনে, 1 চামচ পরিমাণে জিরে। শুকনো কড়াইতে এটাকে কিন্তু আমি এভাবে একটু ভেজে নিচ্ছি। তো এখানে মশলাগুলোকে আমি হালকা আছে এভাবে একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। এই ভাজা মশলা দিয়ে এই ফুলকপি রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে। অবশ্যই আপনারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন, একবার এভাবে রান্না করে দেখবেন, কতটা টেস্টি হয় খাওয়ার পরেই বুঝতে পারবেন। ওই কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে প্রথম ওই তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর এভাবে নেড়েচেড়ে আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, ফুলকপি তো শীতের সবজি, তবে এখন সব সবজিই কিন্তু 12 মাস পাওয়া যায়। কারণ ফুলকপি বলুন আর বাঁধাকপি বলুন, এগুলো কিন্তু 12 মাসই পাওয়া যায়। তবে শীতের সবজি শীতের সময়ই কিন্তু বেশি ভালো হয় খেতে। আমি মাঝে মাঝেই ফুলকপি কিন্তু বাড়িতে রান্না করে থাকি। তবে এই রান্নাটায় যতটা টেস্ট হয়েছিল, কারণ ফুলকপিটা একদম টাটকাই ছিল। আর এই সময়ের কিন্তু এই ফুলকপিটা অফ সিজনের ফুলকপি না এটা, যে কারণে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আলুগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে এখানে ওই তেলের মধ্যে ফুলকপিগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর এভাবে ফুলকপিগুলোকেও আমি ভেজে নামিয়ে নেব। ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি। তবে শীতের সিজনে এই ফুলকপিগুলো এভাবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজাটা প্রায় আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে আমি রান্নাটা শুরু করব। তো দেখুন এখানে কথা বলতে বলতে ফুলকপিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। দেখুন নামিয়ে নিয়েছি ফুলকপিগুলো। কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার যে চিংড়ি মাছগুলো নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব। আলাদা করে আর চিংড়ি মাছটা আমি ভাজলাম না, এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এভাবে কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলাদাভাবেই চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন। তবে এইভাবে যদি ভেজে রান্না হয়, চিংড়ি মাছের স্বাদটা পুরো রান্নার মধ্যে চলে যায়, খেতে কিন্তু দারুণ হয়। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে এভাবে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। তো দেখুন এভাবে কিছুক্ষণ আমি আদা বাটাটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। তো এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর টমেটো কুচি দেওয়ার পরে এক এক করে আমি এখানে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দেবো। দেখুন এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো,
হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সঙ্গে একটু জল। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেলও ছেড়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে মশলাটা সুন্দর কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। তো ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেব। মশলাটাকে কিছুক্ষণ এভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব। তো এখানে মাছ, মশলা আর সবজিগুলো কিন্তু আমি একসঙ্গেই কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা বেড়ে যায়। কারণ চিংড়ি মাছটা ভেজে যদি আমি নামিয়ে রেখে দিতাম সেক্ষেত্রে কিন্তু এতটা টেস্ট হতো না। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ সবজি মশলা সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে। তো বেশ ভালো করে আমি এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আগে থেকেই আমি জলটাকে গরম করে রেখেছি, আর গরম জল যে কোনো রান্নার মধ্যেই যদি ব্যবহার করা হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এই সবজির মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, আর এভাবে ভালো করে নেড়েচেড়ে জলটা দেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বন্ধুরা এখানে জলটা দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার পরে এবার আমি ঢাকনা বন্ধ করে দেব 3 মিনিটের জন্য। তো এখানে দেখুন ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম, 3 মিনিট পরে আবার ফিরে এলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি, আর এভাবে নেড়েচেড়ে আমি চেক করে নেব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তার আগে এই যে কাজটা করে থাকি, তেজপাতাগুলোকে আমি ফেলে দিই, আর আলুগুলোও দেখলাম একটু শক্ত রয়ে গেছে। তো আবারও আমি ঢাকনা বন্ধ করে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব। তো দেখুন এখানে আলু সবজি সব কিছু ভালো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। তবে এর আগে আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু দিয়ে দেব। দেখুন এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার যে মশলাটাকে আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটা থেকে প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে আমি গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তো ভাজা মশলার গুঁড়ো যে কোনো রান্নার মধ্যে দিলে এত ভালো হয় খেতে, বিশেষ করে এই ধরনের রান্নাগুলো কিন্তু ভাজা মশলা ভীষণ ভালো লাগে। তো এখানে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। দেখুন এখানে ধনেপাতা কুচিগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। শীতের সবজি মানেই কিন্তু ধনেপাতা, আর যে কোনো রান্নার মধ্যে এই ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এভাবে স্টিমে আরও 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়ে তারপর পরিবেশন করব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি? যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ধন্যবাদ।